যারা জয়েন হয়েছো তারা প্রবলেম গুলো দেখো, সলভ করতে পারবে না, আমরা যদি সলিউশন দেখবো। তার আগে আমাদের জুমে জয়েন হোক। আমাদের মেইনলি প্রশ্ন ছিল যে একটা বৃত্ত দেওয়া আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট সিলেক্ট করা আছে, যেমন এ বি সি ডি, এবং ও হচ্ছে কেন্দ্র, এবং ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। তাহলে তোমার বলছে এ থেকে বি তে গেলে সরণ কত হবে, দূরত্ব কত হবে। এ থেকে বি তে, বি থেকে সি তে গেলে সরণ কত হবে, দূরত্ব কত হবে, এরকম প্রশ্নগুলো দেওয়া আছে। ভাবো, তারপর আমি ডিসকাস করবো যে আসলে কাহিনী কি। তাহলে প্রশ্ন তো ছিল, সলভ করা করলে বলো, সবগুলো তো করছো নাকি? জি। সবগুলো কি আহ, হয়েছে? আচ্ছা, হয়েছে কি হয়নি আমরা একটু ডিসকাস করছি, প্যারা নেই, চিল। এখন যে প্রবলেম গুলো ছিল তার মধ্যে দেখো, প্রথমটা ছিল যে এ থেকে বি তে গিয়েছে সরণ কত, দূরত্ব কত। জি। তোমার কাছে ছোট্ট প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? 2,মিটার। 2 মিটার। আর ব্যাস কত? 4 মিটার। 4 মিটার। বলো তো বৃত্তের পরিধি কত? আহ, পরিধি কি 2 পাই আর? 2 পাই আর। পরিধি অর্থ কি জানো? উম, পরিধি দ্বারা কি বোঝো? আমি গতকাল বলছিলাম যে পরিধির অর্থ এই। জানি না, এটা জানি না পরিধি। আচ্ছা, পরিধি বলতে বোঝায় যে তোমার মোট পথ কতটুকু। এই যে এ বি সি এর যে বৃত্তাকার রাস্তা কাকান দেখছো না, জি। এই রাস্তাটার পথ কতটুকু, বা এই রাস্তাটার দূরত্ব কতটুকু, বা এই রাস্তাটা কতটুকু লম্বা, এটা বোঝায়। কথা ক্লিয়ার? জি। এই যে এই 2 পাই আর বলছো না, এর সুন্দর একটা প্রমাণ আছে। যেগুলো তোমার বৃত্ত, ভবিষ্যতে যখন বৃত্ত করবা তখন তোমাকে করাতে পারে, না করলে কিছু করার নেই, বাট করানো উচিত। সো এই যে বৃত্তের পরিধি 2 পাই আর বলছি, তাহলে এটা কি? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, তাই তো? জি। জি। এটা তাহলে কি আমি এখন কি মানে পদার্থ বিজ্ঞানের ভাষায় কি বলবো, দূরত্ব বলবো না সরণ বলবো? দূরত্ব। দূরত্ব। এ থেকে বি সি ডি ঘুরে আসলে আমার যে পথটা চলবে সেটা হচ্ছে 2 পাই আর। ওকে। জি। তাহলে আমার প্রথম প্রশ্ন, এ থেকে বি তে গিয়েছে, তাহলে তোমার দূরত্ব কতটুকু হবে? তুমি কতটুকু পথ গেছো? মোট পথের 4 ভাগের 1 ভাগ না? জি। তাহলে তোমার যেই দূরত্ব হবে সেটা কি এই 2 পাই আর, মানে মোট পথ ভাগ 4 হওয়ার কথা না? জি। আর এর কাটাকাটি করলে কত হয়? নিচেই 2 থাকে, মানে পাই আর ভাগ 2। আর আর এর মান কত? আর এর মান 2 2 এম। 2, তাই 2 আবার কাটা গেল, যে অ্যান্সার কত হচ্ছে? পাই। কথা বুঝতে পারছো? জি। তাহলে পাই হচ্ছে আমার কি? দূরত্ব। দূরত্ব। এখন সরণ বলতে আমরা কি বুঝি? আদি। এই সরাসরি দূরত্ব। শুরু। জি। এ আর বি এর মধ্যে সরাসরি দূরত্ব কি আমরা দাগ হবে না? জি। দেখো তো, বৃত্তের কেন্দ্রের সাথে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? হ্যাঁ। এর যদি এইটা 2 মিটার হয় তাহলে এটাও কয় মিটার হবে? 2 মিটার। 2 মিটার। তাহলে এটা কি পিথাগোরাস সূত্র অনুযায়ী কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস স্কয়ার। ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব কত? 2। 2 এর স্কয়ার করলে কত হয়? 4। এই 2 এর স্কয়ার করলে কত ফোর। হয়? 4। 4 আর 4 যোগ করলে কত হয়? 8। তাহলে কি সরণ 8 হবে?
না। √8 হবে, তাই তো? জি। তাহলে সরণ হবে √8। 8। কথা ক্লিয়ার? জি। এই √8 কে আরো কোনোভাবে লেখা যায়? হ্যাঁ। কিভাবে? 8 রুট করলে কত চার আছে? দুগুণে আট হ্যাঁ। হয়। তুমি দশমিক 8। ফর্ম বলবো, বাট 4 দুগুণে 8 হয়। আর এই রুটটাকে আমরা কি সেপারেট করে দিতে পারি, √4 × √2। 2। আর √4 অর্থ কত? 2। 2√2। তো অনেক সময় আমরা √8 কে 2√2 লিখতে পারি। এগুলো এমসিকিউ তে অপশনে থাকতে পারে। কথা ক্লিয়ার? জি। এই ভাঙাটা বুঝতে পারছো হ্যাঁ। নাকি বুঝাবো? জি, বুঝতে পেরেছি, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, কি করেছো? এ থেকে বিতে, বি থেকে সিতে, তাহলে তোমার দূরত্ব কত হবে বলো? দূরত্ব এ বি সি ডি মোট পথে তুমি কতটুকু গেছো? অর্ধেক গেছো না? জি। এ থেকে বি থেকে সি মোট পথ আছে 8টি, অর্ধেক বৃত্ত মানে গেছি। তাহলে আমার কি অর্ধেক পথ গেছি, মোট পথ পা- কত? মানে 2 পাই আর টু গেছি পাই কতটুকু? ঠিক, তাই তো? হাফ। অর্ধেক। 2 কাটা, আর এর মান কত? 2। অ্যান্সার কি আমি দূরত্ব বলতে পারি 2 পাই? আর এর মান দিতে হবে না? জি, আর এর মান 2 পাই, নিচে 2 আর উপরে 2 তো কাটা। যে অ্যান্সার কি জি। হবে, 2 পাই হচ্ছে। জি। ক্লিয়ার? ঠিক আছে। জি। সরণ কত? সরণ সি থেকে আহ, তাহলে 4 মিটার। 4 মিটার। ওকে, নেক্সট প্রশ্ন। এ থেকে বি, বি থেকে ও, তাহলে তোমার ও। দূরত্ব কত? 2 পাই আর হ্যাঁ, 2 পাই আর ভাগ অন। আচ্ছা একটু ভাবো। আমরা প্রথমে এ থেকে বি তে গেছি, তাই তো? তাহলে এ বি। জি। আর বি থেকে কোথায় গেছি? ও তে। এখন এ বি এর পথ কত বের করেছিলাম আরেকটু আগে? পাই। পাই। আর বি থেকে ও এর পথ কত? 2 পাই। বি থেকে ও, 2 এম সরি সরি 2 এম। অ্যান্সার কত? 2 + পাই বা পাই প্লাস? 2 এম। 2। কথা ক্লিয়ার? জি। সরণ, সরণ বলতে কি বোঝায়? আদি বিন্দু এবং শেষ বিন্দু। আদি বিন্দু এ, জি। শেষ বিন্দু কত? সেই বিন্দু ও। 2 এম। তাহলে মোট দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার। 2 মিটার। এইগুলো কিন্তু এই যে পাই লিখছে, এগুলো কিন্তু মিটার হবে, আমি জাস্ট লিখিনি তাই। এগুলো অ্যান্সার কিন্তু মিটারে লিখতে হবে। এবার এ থেকে ডি, তাই তো? আর ডি থেকে আবার বি। এখন আমার কিন্তু স্পেসিফাই করা ভালো ছিল যে এ থেকে বি, এ থেকে ডি, ডি থেকে বি। এখন বি তে কিন্তু সোজাও যাওয়া যায়, এই রাস্তাতে যাওয়া যায়, তাই তো? কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? জি। কথা বুঝতে যায়? জি। ওই যে একটু আচ্ছা, কল দিয়েছিল তো। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, 4 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু স্পেসিফিক করা নাই। এখানে বলেছে কি এ থেকে বি তে যাবো, স্যার এ থেকে ডি।
এই পথ থেকে এ থেকে ডি তে আসলাম, এখন ডি থেকে বি তে যেতে বলছে। বি তে যাওয়ার পথ কয়টা? একটাই। কেন? বি থেকে ও হয়ে ও, ডি তে দুইটা যাওয়া দুইটা। ডি থেকে ও হয়ে বি তে যাওয়া যায়, আবার ডি থেকে সি হয়ে বি তে যাওয়া যায়। এই দুইটা পথ যদি জি হয় তাহলে অবশ্যই কি ভিন্ন হবে? সরণ ভিন্ন হবে, সরি দূরত্ব ভিন্ন হবে না? জি। তো দূরত্ব যদি ভিন্ন হয়, তোমার স্পেসিফিক ভাবে বলা না থাকে, তাহলে তুমি কি করতে পারবে না, দূরত্ব বের করতে পারবা না। কিন্তু সরণ কি বের করতে পারবা? হ্যাঁ। কারণ সরণ কি কার উপর নির্ভর করে? শেষ বিন্দু। আদি বিন্দু আর শেষ বিন্দু। জি। তাহলে এ এবং বি, এ বিন্দু আদি বিন্দু, বি বিন্দু শেষ বিন্দু, এ আর বির মধ্যবর্তী দূরত্ব সরণ কত? পাই। আগেই বের করছি না? জি, সরণ আছে √8, আর আছে রুট। দূরত্ব আছে পাই। কিন্তু এ আর বির মধ্যে দূরত্ব চাইনি কিন্তু, এ থেকে ডি তে যাবো, ডি থেকে বি তে গেলে দূরত্ব চাইছি, সেখানে দুইটা দূরত্ব পাবো। এক, আমার কি করতে হবে, এখানে লিখলে কি দেখতে পাবো? হ্যাঁ আচ্ছা, এ থেকে ডি তে যাব, দেন ডি থেকে ও তে যাব, প্লাস ও থেকে বি তে যাব। আর একজন বলবে না, আমি এ থেকে ডি তে যাব, ডি থেকে সি তে যাব, দেন সি থেকে বি তে যাব। দুজনে কিন্তু অ্যান্সার ভিন্ন হবে। জি কিন্তু যদি স্পেসিফিক ভাবে বলে না দেয়, নির্দিষ্ট ভাবে বলে না দেয়, তাহলে দুইটাই সঠিক। জি। আর আশা করি তুমি এ থেকে ডির পথ, মানে এ থেকে ডি এর দূরত্ব বলতে পারবা, প্রথমে বলো। এ থেকে ডি এর দূরত্ব পাই। পাই। কারণ কি? 4/1 যেটা আমরা এ থেকে বির জন্য বের করছি। পাই। ডি থেকেও কত? ডি থেকে 2 মিটার। 2। ও থেকে বি কত? দুই 2 মিটার। 2। তাহলে যোগ করলে কত হয়? 4 পাই। হ্যাঁ, 4+5, 4 পাই আলাদা। 4 পাই এক জিনিস, 4 পাই প্লাস পাই কিন্তু আর এক জিনিস, দুটো সেম না। ও আচ্ছা। জি এবার দেখো, যখন আমি বলছি সি বিন্দুতে যাবা, তখন তোমার দূরত্ব কত? এডি প্লাস ডিসি প্লাস সিবি না? হুম। তুমি একটা জিনিস খেয়াল করো, জি তুমি আসলে একটা বৃত্তের কয় ভাগ চলে গেছো? মোট বৃত্তটা চার 4। ভাগে ভাগ করো। তার মধ্যে তুমি জি এ থেকে বি 1 ভাগ, ডি থেকে সি 2 ভাগ, সি থেকে বি কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ। তুমি 3 ভাগ চলে গেছো। আর 3 ভাগ যদি চলে যাও, তাহলে তোমার অ্যান্সার কত হওয়ার কথা বলো তো? 1 ভাগে যদি হয় পাই হয়, তাহলে 3 ভাগে কত হবে? 3 পাই। জি অথবা তুমি এভাবে করতে পারো, এডি এর মান কত? পাই। ডিসির মান কত? পাই। সিবির মান কত? পাই। সবগুলো পাই পাই। যোগ করে দাও, অ্যান্সার 3 পাই। 3 পাই। জি দেন আমার প্রশ্ন যেটা আসছে, এ থেকে বি তে গেছি, এ জি থেকে বি, বি থেকে সি, সি থেকে জি ডি, ডি থেকে ও, তাই তো? জি। তাহলে এ থেকে বি তে আমার দূরত্ব কত? তাহলে এর উত্তর আছে 3 পাই + 2m। জি, 3 পাই + 2m। গুড। সরণ কত? সরণ 2m। 2m। ওকে, তাহলে বাদ বাকিগুলো তুমি পারবা। জি ওকে, তো বাইরে এগুলো ট্রাই ট্রাই করো। আমরা গত দিনের ডিসকাশনটা আবার শুরু করি। বলো, দূরত্ব সরণ কি চেনো? জি চেনো তাই তো? জি। আসলে চেনো নাকি আমাকে ভুল বোঝানোর জন্য বলছো? না, দূরত্ব সরণ জেনে গেছে। আমি আচ্ছা। আরেকটা ক্লাসও করেছিলাম হ্যাঁ। দূরত্ব আর সরণের উপর আরেকটা ক্লাসও মানে দেখছিলাম একটু আগে। গুড, তাহলে বলো।
দূরত্ব কোন রাশি? দূরত্ব হচ্ছে আপনার স্কেলার। স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? এটা শুধু মানে শুধু মান লাগে, মানে মান লাগে আর কি দিকে। যদি কোন একটা দূরত্বকে বা কোন একটা দৈর্ঘ্যকে মান দ্বারা প্রকাশ করলে এনাফ হয়, তখন তাকে আমরা দূরত্ব বলবো। স্কেলার আর যদি এই দূরত্ব মান সব দিক থাকে তাহলে? মান সদিক। জি, তখন সেটাকে কি বলি? ভেক্টর। ভেক্টর। তোমরা যখন বড় হবা, কলেজে পড়বা, তখন ভেক্টর বলে পুরো আলাদা একটা অধ্যায় পাবা। সেখানে অসংখ্য জিনিস শিখবা ভেক্টর নিয়ে। আমাদের এখন অত বেশি শেখা লাগবে না, খুবই সিম্পল জিনিস শিখবো। আচ্ছা, দূরত্বকে আমরা, দূরত্বের একক কি? মিটার। মিটার। দূরত্বের মাত্রা কি? এল। আচ্ছা, শুধু এল বললে হবে নাকি পাশে থার্ড ব্র্যাকেট থাকা লাগবে? ব্র্যাকেট। আচ্ছা, অবশ্যই থার্ড ব্র্যাকেট। তাহলে বলো, স্মরণের একক কি? স্মরণের একক এল। একক এল নাকি একক না মিটার? না, স্মরণ আছে। ও, স্মরণের একক মিটার, জি। এর মাত্রা কি? মাত্রা এল। মাত্রা এল। ওকে। দূরত্বকে আমরা যখন সামনে শিখবো, তখন আমরা দূরত্বকে মেইনলি ডি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? জি। আর স্মরণকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি। এ, জি। ডি তাহলে ডিস্টেন্স, আর এস দ্বারা আমরা বলবো সরণ। জি। ওকে। এখন ধরো তুমি দাঁড়িয়ে আছো রাস্তায়, এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। তুমি, তোমার নাম এ দিয়ে শুরু, তোমার বন্ধুর নাম বি দিয়ে শুরু। এখন তুমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছ। ধরো তোমার থেকে তোমার বন্ধু দূরত্ব কয় মিটার ধরবো? 2, 3, 4, 5, 6, 7, 8, চোদ্দ, একটা 10 মিটার বানিয়ে দিলাম। ঠিক আছে? জি। এখন তোমার ধরো, প্রথমত, যে 10 মিটার তুমি 20 সেকেন্ডে চলে গেছো, মানে খুব ফাস্ট। বন্ধুর কাছে কোনো মজাদার তথ্য আছে শোনার জন্য খুব ফাস্ট চলে গেছো। যে তোমার বন্ধুর কাছে যেতে তোমার 20 সেকেন্ড সময় লেগেছে। তারপরে একদিন কি হয়েছে, বন্ধু আছে, দেখা হলো, আস্তে আস্তে গেলে তোমার দেখা গেলো 60, বা ধরো 60 সেকেন্ড সময় লেগেছে। আর একদিন গেলে, জি। সেদিন দেখো বন্ধু তো গুরুত্বপূর্ণ বিষয় না, তখন বন্ধুকে কাটিয়ে কিভাবে যাওয়া যায় তার চেষ্টা করছো। কিন্তু তারপরেও বন্ধুর কাছে যে পৌঁছাইছো কয়েক সেকেন্ডে, ধরো 2 সেকেন্ড, 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড। ঠিক আছে? জি। তাহলে প্রত্যেক দিনই কিন্তু তোমার বন্ধুর কাছে গিয়ে পৌঁছাইছো, কিন্তু বন্ধুর কাছে পৌঁছানোর জন্য যে সময়টা লেগেছে সেটাকে প্রত্যেকদিন সেম লেগেছে না আলাদা লেগেছে? আলাদা। তাহলে বলো তো, কোন জায়গায় তুমি খুব তাড়াতাড়ি গেছো আর কোন জায়গায় খুবই ধীরে গেছো? 20 সেকেন্ডে খুব তাড়াতাড়ি গেছে। আচ্ছা, আর খুব আর ধীরে? 120 সেকেন্ড, 120 সেকেন্ড যখন ও, যাই। এখন এই যে তুমি বলছো যে তুমি ফাস্ট গেছো বা তাড়াতাড়ি গেছো, এটা বলছো স্লো গেছো। এই ফাস্ট যাওয়া এবং স্লো যাওয়া, এটাকে আইডেন্টিফাই করার জন্য বা চিহ্নিত করার জন্য আমরা নতুন শব্দ একটা শিখবো। সেটা হচ্ছে বেগ এবং গতি। এই যে কোনো কিছু স্লো কি ফাস্ট, এটাকে আমরা এখন নতুন দুইটা নাম শিখবো, একটা হচ্ছে গতি ও বেগ। কারণ কোনটা দ্বারা কি বোঝায় আমরা আসছি।
তার আগে একটা তোমার কাছে প্রশ্ন থাকবে আমার, স্মরণ কি কখনো শূন্য হতে পারে? মনে হয় একটা লোক চলছে, হাঁটাহাঁটি করছে, খুব হাঁটাহাঁটি করছে, ওই লোকের স্মরণ কখনো কি শূন্য হওয়া সম্ভব? স্মরণ, হুম। স্মরণ তো শূন্য হওয়া সম্ভব। স্মরণ শূন্য হওয়া সম্ভব, হাঁটা মানে লোক হাঁটাহাঁটি করা সত্ত্বেও স্মরণ শূন্য হওয়া সম্ভব, কিন্তু দূরত্ব কি শূন্য হওয়া সম্ভব? না। তাহলে এটা এমসিকিউ মাথায় রাখবা যে স্মরণ কি শূন্য হতে পারে, কিন্তু দূরত্ব কখনো কি হবে না, শূন্য হতে পারে না। শূন্য হতে পারবে না। এবং এটা কিন্তু সবসময় সত্য না, যখন একটা লোক হাঁটছে শুধুমাত্র তখন সত্য। এখন বললে যে আমি বসে আছি এখানে, আমার দূরত্ব শূন্য না, এমন কিন্তু বলা যাবে না। জি। তুমি বসে আছো, তোমার দূরত্ব কি আছে? না। নেই। তাহলে এটা অবশ্যই চলমান বস্তুর ক্ষেত্রে বলতে পারবো, চলমান কোনো ব্যক্তির ক্ষেত্রে বলতে পারবো। আসি আমরা এখানে। এখন দেখো, তোমার এই যে 10 মিটার পথ চলতে প্রথম কেজে কয় সেকেন্ড সময় লেগেছে প্রথম ক্ষেত্রে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এভারেজে তোমার কয় সেকেন্ড সময় লেগেছে 1 মিটার যেতে? 2 2 সেকেন্ড করে। 2 সেকেন্ড করে সময় লেগেছে, তাই তো? জি। আমি যদি তোমাকে বলি 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে, তাহলে কি বের বের করতে পারবা? 1 সেকেন্ডে 0.50 মিটার। 0.50 বা 0.5 মিটার। ও, জিনিসটা কি এমন করে মানে ভাবছিলে যে 20 সেকেন্ড সময়ে সে যায় কয় মিটার? 10 মিটার। তাহলে 1 সেকেন্ড সময়ে কতটুকু যাবে? 10 ভাগ 20। 20। শূন্য শূন্য কাটা, 1/2 মানে 0.5 মিটার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এ 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে? 0.5 মিটার। তাহলে পরের ব্যক্তির কাছে খেয়াল করতো, পরের ব্যক্তি কতটুকু গিয়েছে 1 সেকেন্ডে? 60 এক সেকেন্ডে সেকেন্ডে গিয়েছে 10 মিটার। জি। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 10 ভাগ 60 মিটার। 6। শূন্য শূন্য কাটা, 1/6 মানে কত? 6। 0.6। 0. 60। শিওর? 1/6 মানে কত? 6 মানে 1/6 মানে 6। 6 ভাগ। শিওর? 1/6 ক্যালকুলেটর বসে তো কত হয়? 1/6 হলে তো 6 হবে। কিন্তু আমি দেখছি 1/6 মানে 1.666 মিটার। একটু হিসেব করে দেখুন। আচ্ছা, তৃতীয় জনের কাছে আসি। 120 সেকেন্ডে গিয়েছে 10 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 10 ভাগ 120 মিটার। এই শূন্য শূন্য কাটা, এখানে 1/12 করলে কত হবে? মনে হয় 0.08 মিটার সামথিং, তা বের করে দেখি। 0.083 মিটার। ওকে, এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তাহলে দেখো, একটা আমরা কম্পেয়ার করি। প্রথমে যখন আমরা ফার্স্ট বলছিলাম, তখন প্রতি সেকেন্ডে কি করছিল? 0.5 মিটার শূন্য পয়েন্ট যাচ্ছিল, পাঁচ মিটার বা জি। হাফ মিটার বলতে পারো। পরের বার কি হাফ মিটার গিয়েছে নাকি তারও কম গিয়েছে? তারও বেশি গেছে। কেন, 0.5 বেশি নাকি 0.16 ও, বেশি? জি, জি, জি। কম গেছে, কম গেছে। কম গেছে। তারপরে কি হয়েছে? আরো কম গেছে। আরো কম গিয়েছে। তাহলে দেখো তো, আমরা কি এইভাবে কথাটা বলতে পারি যে একক সময়ে
যে বেশি যাচ্ছে সে ফার্স্ট যাচ্ছে, আর 1 সেকেন্ডে যে কম দূরত্ব যাচ্ছে সে কি যাচ্ছে, স্লো স্লো যাচ্ছে। আছে। হ্যাঁ, এই যে আমরা হিসাব করছি যে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, এই হিসাবটাকে আমরা বেগ বলি। কি বলি? বেগ। বেগ। একক সময়, একক মানে কি 1 সেকেন্ড, একক সময়ে যে সরণটা অতিক্রম করে সেটাকে কি বলে, বেগ বলে। তোমার দেখো জি। তো, এখানে কি এই 0.5 কি 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ না? জি। যে 1 সেকেন্ডে এইখান থেকে পুরো 1 মিটার যায়নি, 1 মিটার হচ্ছে অর্ধেক গিয়েছে, এটা 1 সেকেন্ডের হিসাব। 1 সেকেন্ডে যতটুকু যাবে সেটা হচ্ছে সরণ। তাহলে দেখো তো, 1 সেকেন্ডে যে 0.5 মিটার যাচ্ছে তার বেগ কি হবে, বেশি হবে। তারপর একটা বেগ সি কি হবে, জি। আরো কম হবে। কম হবে। জি। তাহলে আমরা এখানে যেগুলো ফাস্ট বা স্লো বলছি, এগুলো আমরা কার উপর নির্ভর করে বলছি, বেগের ক্ষেত্রে। এবং বেগের সংজ্ঞাটা আমি কি দিছি বলতো? একই সময়ে। একই সময় না, একক সময়ে। একক সময়, একক সময়। একক যে সময়ে সরণটি। অতিক্রান্ত সরণকে, জি। সরণকে বেগ বলে। এখন এই যে একক সময়, এটাকে আমরা আরো একটু সুন্দর ভাষায় বলি। একক সময় আছে না? জি। আচ্ছা, তার আগে একটু আর ডিটেলস দেখি। এই যে আমি যদি বলতাম এখন 10 সেকেন্ডে 10 মিটার গেলে তার মানে 1 সেকেন্ডে কত দূর যাবে বের করতে পারবা? তো 10 মিটারে। 10 সেকেন্ডে দশ দশ। মিটার গিয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে বের করতে পারবা? জি। কি করবা? 10 দিয়ে 10-এর ভাগ দেবো। 10 মিটারকে 10 সেকেন্ড দ্বারা কি করবা, ভাগ। ভাগ দিবা। আমি ঠিক বলছি? জি। এই যে 10 মিটার, এটা কি তোমার আসলে এ থেকে বি এর মধ্যবর্তী সরণ? জি। বুঝতে পারছো? হ্যাঁ। আর এ থেকে বি তে যেতে যতটুকু সময় লাগছে সেটা কি নিচে 10 সেকেন্ড? হ্যাঁ। আর আমরা কি সেকেন্ড বা সময়কে টি দ্বারা প্রকাশ করি, তুমি জানো হয়তো ছোটদের টি দ্বারা। হ্যাঁ। তাহলে এস ভাগ টি, এটা দ্বারা আমরা কি পাবো বলছিলাম যেন? বেগ। বেগ। আর বেগকে আমরা ইংলিশে বলি ভেলোসিটি। লেখা কি দেখতে পাও? জি। ওকে। তাহলে এই যে ভেলোসিটির প্রথম বড় লেটারটা কি? ভি। তাহলে আমরা ভেলোসিটিকে ভি দ্বারা প্রকাশ করব। জি। তাহলে দেখো তো, আমি যে কোনো সময়ের ক্ষেত্রে তোমার বলি, যদি বলি 3 মিনিট পরে বেগ কত হবে বের করতে পারবা? জাস্ট তিন মিনিট। 10 ভাগ 3 মিনিট। কিন্তু 3 মিনিট কিন্তু মিনিটে রাখলে হবে না, নিয়ে আসতে হবে কোন এককে, সেখানে রাখতে হবে। জি। সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 3 গুণিত 60, অর্থাৎ 180। 10 ভাগ 180 করলে তুমি কি পেয়ে যাবা, বেগ। বেগ। আচ্ছা, আর একটা জিনিস অবজার্ভ করি দেখি, এই 10 আর 10 কাটা যায় শিওর? হ্যাঁ। পিঠে এক থাকে শিওর? হ্যাঁ। এই মিটার আর সেকেন্ড কাটাকাটি যায়? না। তাহলে মিটারকে কি মিটার পার আমি সেকেন্ড। মিটার লিখতে পারি? জি। আর সেকেন্ডের মাথায় কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। ওয়ান। আর তো এই লিখতে। সেকেন্ডটা যখন উপরে যায় তখন এর পাওয়ার কি -1 হয় এটা জানো? না।
আচ্ছা, তাহলে জেনে নাও। ধরো আমি লিখলাম 1/5 ঠিক আছে। জি। এটা সমান আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার -2। অর্থাৎ যে যে ভাগ এখানে নিচে থাকবে পাওয়ারে, সেটা উপরে যে তার আগে চিহ্ন কি আসবে? মাইনাস আসবে। মাইনাস। জি। এটা লেখার আর একটা প্রকার মানে ভঙ্গি, যেটা তোমরা সূচকে পড়বা। যদি পড়ে থাকো পড়ো, পড়েছো না হলে এই সামনে পড়বা। কথা ক্লিয়ার? জি। তাহলে আমি যদি x⁻³ লিখি, এটাকে কিভাবে লিখতে পারি? এক্স পাওয়ার। 1/x³ জি। ওকে। তাহলে এই যে নিচের সেকেন্ডটা ছিল, এর মাথায় কিছু নেই মানে এক আছে, একটা উপরে যে কি হলো, মিটার পার সেকেন্ড, এবং এটাকে -1 ধরে লেখা হয়। ক্লিয়ার? জি। তাহলে একে ভি দ্বারা আমরা প্রকাশ করি। আর এই ভি এর একক কি বলবো? মিটার পার সেকেন্ড বলে কি ভুল কিছু বলবো? না। এবং একক কিন্তু আমি তখনই বলতে পারবো যখন দুইটা রাশি মৌলিক রাশি হবে। মিটার একটা মৌলিক রাশি মানে দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক, সময় একটা মৌলিক একক, কারণে জি। সময়ের একক, সময়, তো সময়ের একক। ক্লিয়ার? জি। জি। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা ফর্মাল সূত্র পেয়ে গেছি। স্ক্রিনশট দিলে দিয়ে নিতে পারো। আমরা নেক্সট পেজ যাবো। জি। এখন আমরা তাহলে বললাম কি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, আর ভি সমান আমরা দেখলাম S/T। জি। এখন উম আর একটু ডিটেলস আসি। বলতো বেগের মাত্রা আমি কি লিখবো? তুমি কি এস এর মাত্রা জানো? স্মরণের মাত্রা। জি। হ্যাঁ। কি হয়? এল। এল। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এল। তুমি কি সময়ের মাত্রা জানো? হ্যাঁ। টি। তাহলে আমরা কি আরেকটু আগে শিখে আসলাম, টিটা উপরে যে -1 হয়ে যায়। হ্যাঁ। তাহলে কি আমি L T ইনভার্স 1, বা ইনভার্স বলতে কি ও বিপরীত বোঝাই, ঠিক আছে, বা উল্টা। জি। এই মাইনাস থেকে আমরা ইনভার্স বলি, বা বিপরীত বলতে পারো। তাহলে এই যে L T ইনভার্স 1 বা L T⁻⁻1, এটা কার মাত্রা? বেগের। বেগ। বেগের মাত্রা। তাহলে এটাতে বেগের মাত্রা আছে L T ইনভার্স 1। কথা ক্লিয়ার? জি। জি। তাহলে আমরা বেগ দ্বারা ওভারঅল কি বুঝতে পারলাম বলো? হুম। কোন একটা বস্তু 1 সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করবে তাকে কি বলে? বেগ। বেগ বলে। এখন তোমার একটা একটু ভাবতে, যেহেতু আমার 2 মিনিট পর শেষ হয়ে যাবে, আমি তোমাকে একটা প্রবলেম দিন, তুমি 10 মিনিট ভাবো। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মাঝখানে একটা বিন্দু, এখানে সি আছে, এখানে ডি আছে। এখন তোমার এ থেকে সি এর মধ্যে আহ এ থেকে সি যেতে তোমার সময় লেগেছে
10 সেকেন্ড। আর এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার। আবার সি থেকে ডি এর ভিতরে তোমার সময় লেগেছে 5 সেকেন্ড যেতে। আর সি থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। দেন ডি থেকে বি তে গেছো তোমার, আচ্ছা ডি থেকে বি তে যাওনি, তুমি ডি থেকে আবার এ তে সি তে ব্যাক করছো, এবং তখন তোমার 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি জানতে চাইলাম তোমার বেগ কত। প্রশ্নটা আবার বলি, তুমি এ থেকে সি তে গেছাও, 20 মিটার পথ, 10 সেকেন্ড সময় লাগছে। আবার সি থেকে ডি তে গেছাও, 10 মিটার 5 সেকেন্ড সময় লাগছে। দেন ডি থেকে আবার সি তে ব্যাক করছো, ব্যাক করতে তোমার 10 সেকেন্ড সময় লেগেছে, এবং 10 মিটার তো আসছো। তাহলে বেগ কত জানতে চাইলাম, জি। বের করতে পারবা? হ্যাঁ, চেষ্টা করব। ওকে, তো তোমার এটাই এখন কাজ থাকবে, 10 মিনিট ভাবা যে কি হবে। সুতরাং কোনো সমস্যা থাকলে বলো। না, না, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা 1.5 মিনিট আছে, দেখতে পাবো। জি। আচ্ছা, এখন কাজ দিছিলাম কি যেন, বেগ কত, বে কত? কত বার হয়েছে? এটা আসলে বুঝিনি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এ থেকে যখন আমি সি তে যাচ্ছি, জি। তখন আমার বেগ কত, এটা বলতে পারবা? হ্যাঁ। ভি সমান কি, এস ভাগ পি। এস কত, 20। পি কত, জি। 10। 10। অর্থাৎ কত, শুধু কি টু টু নাকি এর একক থাকবে? এমএস -1। মিটার ইনভার্স 1, অর তুমি বলতে পারো কি, মিটার পার সেকেন্ড। জি। মিটার পার সেকেন্ড, বলতে পারো মিটার ইনভার্স সেকেন্ড, বা দরকার নেই এত ঝামেলা করে, মিটার পার সেকেন্ড রাখো। জি। মিটার পার সেকেন্ড অর্থ কি জানো? মিটার পার সেকেন্ড, পার, এই পারের অর্থ কি? মানে মিটার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে এত মিটার। সেকেন্ডে এত মিটার, জি। জি, তাহলে এই যে বলছি 2 মিটার পার সেকেন্ড, এর অর্থ কি প্রতি সেকেন্ডে 2 মিটার। জি। আচ্ছা, সি থেকে ডি তে আমার বেগ কত? দুই এ, দুই 2 মিটার এমএস মাইনাস। 10 ভাগ 5 মানে 2। জি। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা, যেটা ভি, দুইটা ভি কেমন দেখা যাচ্ছে না, তো একটা বললাম V1, একটা বললাম V2। 2। ডি থেকে আবার সি তে আসলে আমার বেগ কত? 1 আচ্ছা, মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, দেখো দুটো ভিন্ন জিনিস লিখছি কিন্তু, এইটাও লিখছি আর একটা এইটা লিখছি, দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস? লাস্টেরটা আপনার যে দেখা যাচ্ছে না, 10/10। আচ্ছা, মিটার পার সেকেন্ড। জি, জি, দেখতে পেরেছি ভাই। হ্যাঁ, এই দাগটা কি চেনো, বা দুইটা কি একই জিনিস? না, একই জিনিস না। একই জিনিস, কারণ এই যে
এম ভাগ এস মানেই তো এম এস ইনভার্স ওয়ান, তাই না? জি এই ভাগ চিহ্নটা আমরা একটু খুব ডিজাইন করে লিখছি, ডিজাইন করে লেখা হয় এই এম ভাগ এস। ঠিক আছে, জি। সো দুইটা সঠিক। তুমি এটা স্যার লিখতে পারো, এটাও লিখতে পারো, আমি এক সময় একটা লিখবো যেন তোমার প্র্যাকটিসে থাকে। আচ্ছা। তাহলে দেখো, এ থেকে বি, সরি এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, প্রত্যেক জায়গায় তার বেগের মান কি সমান নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমাদের এখানে কি গড় বেগ বের করে করা যায়? গড় মানে তো বোঝো যে সবগুলোর অ্যাভারেজ মান কত। হ্যাঁ। তাহলে এর অ্যাভারেজ কত হবে বলো তো? অ্যাভারেজ বের করার নিয়ম মনে আছে? সবগুলো ভাগ যোগ করে, যোগ করে যতগুলো যোগ করতে তার সংখ্যাতে ভাগ। সেই সংখ্যাতে ভাগ দিতে, গড় আর কি। এখানে যোগ করছো কত? 2 যোগ 2 যোগ 1, যোগ করেছে তিনটা নাম্বারের, ভাগ করবে কত দিয়ে? হ্যাঁ। 3 দিয়ে। তাহলে এটা কি পাবা? গড় বেগ করবে। কত হয়? 2 আর 4 আর 5, 5/3 মিটার পার সেকেন্ড। এখানে একটা প্রশ্ন আছে, একটু বলি। আচ্ছা, আমি যদি বলতাম যে এ থেকে সি থেকে ডি থেকে আবার সিতে আসছি, এতে আসতে আমার বেগের সাধারণ সংখ্যা কি ছিল? বেগ অর্থ কি? সরণ আহ, ভাগ সময় না? জি, ইজ রাইটিং। এখন সরণ কত আমার এখানে? সরণ আছে 20 মিটার। সরণ হচ্ছে 20, কারণ এই 10 তো বাদ হয়ে যাচ্ছে, তাই তো? জি। সময় কত লেগেছে? সময় 10 আর 5 15, আর 10 25। 25। তাহলে 20/25, এটা ভাগ করলে কত হবে? 4/5 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। এখন দেখো, তোমার সামনে অনেকগুলো বেগ তৈরি হয়ে গেছে কিন্তু। এখানে একটা বেগ দেখতে পাচ্ছ, এখানে কিছু বেগ দেখতে পাচ্ছ, এখানে একটা বেগ দেখতে পাচ্ছ, তাই তো? জি। আচ্ছা, তিনটা কথাই সত্য, আবার তিনটা কথাই ভুল। নির্ভর করছে তুমি কোন সিচুয়েশনে কথা, মানে কোন কেসে কথা বলছো। আমাদের এই প্রথম যে কেসটা নিয়ে কথা বলছি, যে আলাদা আলাদা এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে, মানে একটা পার্ট বাই পার্ট যখন আমরা কথা বলছি, হুম। তখন এটাকে বেগ বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি। কারণ আমি এ থেকে সি তে কোনো সময় কি দূরত্ব নিয়েছি? হ্যাঁ। দূরত্ব নিয়ে কিন্তু সরণ নিয়েছি। কিন্তু কোন এক ভাবে আমাদের কি সরণটা কার সমান হয়ে গেছে? এই দূরত্বের সমান হয়ে গেছে, তাই তো? জি। হ্যাঁ। সি থেকে ডি থেকে আমরা কি সরণে কাজ করেছি, যে সরণটা দূরত্বের সমান। ডি থেকে সি তে আমরা সরণ নিয়ে কাজ করছি, কিন্তু সেই সরণটা দূরত্বের সমান। ওকে। কিন্তু যখন আমরা এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার সি তে আসছি, তখন আমি যে সরণটা নিছি সেটা কি দূরত্বের সমান? না। না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার তখনকার সরণ, যখন আমি ডিরেক্ট চিন্তা করছি কি এ থেকে সি তে। এবং অবশ্যই আমি এ জি। থেকে সি তে একবার যাইনি, কিন্তু এ থেকে ডি তে গেছি, দেন সি তে গেছি, এই অবস্থায়। সরি, আমি ভুল লিখছি, এ থেকে, হ্যাঁ ডি তে গেছে তারপরে সি তে, ঠিক আছে, অপশন। আর নিচেরটা কি ভাবে সত্য হচ্ছে? যখন আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বের করছি, বের করে যোগ করে 3 দ্বারা ভাগ করছি, বা যতবার যোগ করছি তাই সংখ্যাতে ভাগ করছি, তার ক্ষেত্রে এটা সত্য।
এটাকে আমরা গড় বেগ বলতে পারি। জি। ওকে। হ্যাঁ। এখন আরেকটু ভাবি, আমরা যদি মনে করি স্মরণ নিয়ে কাজ করতাম, স্মরণ বলছি কেন, দূরত্ব নিয়ে কাজ করতাম, তাহলে বলতো কি লিখতাম? এ থেকে সি তে যাচ্ছে, সি থেকে ডি তে, ডি থেকে আবার সি তে। তাহলে স্মরণ জি। কত দূরত্ব কত হতো? দূরত্ব 30, 30, দূরত্ব 40, দুই, 40 মিটার। 8 10 30, 8 10 40। জি। ভাগ করতাম কি দিয়ে? প্রথম 20 যাতে 10 সেকেন্ড লেগেছে, পরের 5 সেকেন্ড লেগেছে, পরে 10 সেকেন্ড লেগেছে। উপরে হয় 40, নিচে হয় 25। 25। 5 দিয়ে কাটাকাটি করলে 5 আর 40, আর কথায় 5 5 25, তাই তো? জি। ভুল কিছু করছি? 5 5 25। না, ঠিক আছে। পাঁচটা আচ্ছা, 40। তাহলে দেখো, উপরেরটাই আমরা কি নিয়ে কাজ করছি? আমরা কি কোনো সময় স্মরণ নিয়ে কাজ করেছি নাকি দূরত্ব নিয়ে কাজ করেছি? দূরত্ব। এই যে যখন আমরা দূরত্ব নিয়ে কাজ করব, তখন আমরা তাকে বলি দ্রুতি। কি বলি? দ্রুতি। দ্রুতি। যখন আমরা ওকে, যখন আমরা স্মরণকে সময় দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো কি? বেগ। বেগ। কিন্তু আমরা যদি দূরত্বকে সময় দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? দ্রুতি। দ্রুতি। এই দ্রুতিটা আমাদের সাথে পরিচিত, দ্রুতিকে আমরা বাংলায় বলি স্পিড। আর বেগকে কি বলতাম জানো? ভেলোসিটি। ভেলোসিটি। তাহলে তুমি বলো, আমার বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি? বেগ হুম। ভেক্টর। ভেক্টর কেন? সরণ রয়েছে তাই। সরণ রয়েছে তাই। বা তুমি বলতে পারো যে সরণ যেহেতু ভেক্টর রাশি, তাই বেগও ভেক্টর রাশি। বেগ অথবা রশ্মি। আমরা দেখতে পাচ্ছি যে বেগটা কার উপর নির্ভরশীল? দিকের উপর নির্ভরশীল না, যে আবার ফেরত আসলে বলে কি মান কমে গেছিল। জি জি। তাহলে যেহেতু এটা দিকের উপর নির্ভরশীল, তাই এটাকে কি বলা হয়? ভেক্টর রাশি। ভেক্টর। তাহলে স্পিড অবশ্যই কি রাশি হবে? স্কেলার রাশি। স্কেলার রাশি। ওকে। আমি তোমার বেগের একক এবং মাত্রা বের করে দিছি। জি। তাহলে তোমার অবশ্যই কাজ থাকবে কারটা বের করে নেওয়া। দ্রুতি। দ্রুতি। ওকে। আমি যদি তোমাকে বলি বেগ কি কখনো শূন্য হতে পারে? হ্যাঁ। কিন্তু দ্রুতি কি কখনো শূন্য হতে পারবে? না। কেন পারবে না? কারণ দূরত্ব অতিক্রম করতে হবে একটু না একটু। জি। কোন একটা দূরত্ব অতিক্রম করলে অবশ্যই সেটা দূরত্বের মান পজিটিভ হবে, কখনো কি হওয়া সম্ভব নয়, এটা জিরো হওয়া সম্ভব নয়। শূন্য। জি। তাহলে দ্রুতি অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। বাট বেগ কি হতে পারে? জিরো হতে পারে, শূন্য থেকে শূন্য হতে পারে। বড় হতে পারে, তাই না? জি জি। ওকে, এতটুকু ক্লিয়ার। হ্যাঁ। আমরা আমাদের জীবনে খুব কমই দূরত্ব নিয়ে কথাবার্তা বলবো। আমাদের কাছে দূরত্ব অতটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা আমাদের সামনের জীবনে সবসময় বেগ নিয়েই কথা বলবো।
জাস্ট তুমি জি। জেনে রেখো যে দূরত্বের পরিবর্তন হলে তাকে বলি কি, দ্রুতি। হুম। আর একটু কথা বলে রাখনি, এই যে বলছিলাম না একক সময়ে, হ্যাঁ। একক সময়ে তোমাদের বইয়ে একক সময়ের পরিবর্তে এমন লেখা থাকতে পারে, যেমন আমরা সংজ্ঞা দিচ্ছিলাম কি, এক, যদি দ্রুতির সংজ্ঞাটাতে বলি, তাহলে বলবা কি, নিচেই যে থাকে তাকে এক ধরতে হয় বা একক ধরতে হয়, যেটা হরে থাকে, লব বাই হর, হরে যে থাকে তাকে এক ধরতে হয়। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলবা? দ্রুতি। দ্রুতি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। কিন্তু তুমি তোমার বই খুললে বা বই যখন দিবে তখন দেখবা যেটাকে এমন ভাবে বলা থাকে অনেক সময়, যে, বা স্মরণের ক্ষেত্রে বেশি দেখবা, যে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। শুনছো কখনো? মাসে একটু শোনা শোনা লাগছে। স্মরণের স্মরণের পরিবর্তনের বা স্মরণের বলা যায় স্মরণের পরিবর্তন, বলা যায় স্মরণের পরিবর্তনের বা স্মরণের হারকে বেগ বলে, তো ঝামেলা ব্যাপার নেই। এই হার অর্থ কি? এই হার। হার অর্থ হচ্ছে কোন একটা রাশিকে সময় দ্বারা ভাগ করেছি, জাস্ট সিম্পল এতটুকু। জি। হার অর্থ কি, সময় দ্বারা ভাগ করা। হুম। যেমন বেগে আরো একটা তুমি সংজ্ঞা করবা সামনে হয়তোবা, ওটাকে বলবো অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। অবস্থানের পরিবর্তন পরিবর্তনের হারকে বেগ বেগ বলে। বলে। এখন অবস্থানের পরিবর্তন মানে, ধরো এমন আছে, তুমি এ অবস্থানে আছে, তোমার আরেকবার বি অবস্থানে আছে, চলে গেছো, তাহলে তোমার যে বলতাম যে এ থেকে বি তে গেলে, তো যেতে গেলে তোমার বেগ কত হবে, তাহলে তুমি কি করবা? এই যে এ আর বি ব্র- আছে না, এটাকে জি। সরাসরি একটা সোজা রেখা দিয়ে টেনে দিবা, কিন্তু আমার ক্ষেত্রে সোজা হয়নি, আমি যেখানে লিখছি সেটাই সোজা করা খুবই কষ্ট হবে, বাট কিছুটা চেষ্টা করলাম। এই যে এ থেকে বি যে সরাসরি দাগ টানছো, এটাকে কি বলতাম আমরা? সরণ। সরণ। তুমি বলবো ভাই, প্রশ্ন করবা কিন্তু, আবল তো প্রশ্ন করবা, সমস্যা নেই, যে ভাই অবস্থানের পরিবর্তন তো আমি এমনি এমনি করতে পারি, আপনি সুদা টেনে দিলেন কি জন্য? তাই তো? জি, সরণ, সেজন্য। এখন সরণ তো আমি জোর করে বলছি, তুমি তো আমাকে আচ্ছা। প্রশ্ন করবা যে ভাই এ থেকে বি অবস্থানের পরিবর্তন, তো অবস্থানের পরিবর্তন তো হ্যাকা ব্যাকা রাস্তাতে করা সম্ভব, আপনি সোজা রাস্তায় অবস্থানের জি। পরিবর্তন কেন করবেন? জি। এটা আমি প্রশ্ন করলাম, তাহলে যেটা আমি প্রশ্ন করলাম তুমি আমাকে উত্তর দিবা, তুমি করলে আমি উত্তর দিতাম। আচ্ছা, তাহলে আমি করছি এবার থেকে। তুমি ভাববা যে অবস্থানের পরিবর্তন বলতে আমরা কেন সোজা দাগ টানছি, আঁকা বাঁকা না। ওকে? জি। তাহলে এই অবস্থানের পরিবর্তনের হারকে বলছি কি বেগ, হার হার মানে তাকে সময় দ্বারা ভাগ করা। করা। জি। তাহলে আসেন, যতক্ষণ তুমি আসছিলে না তখন আমি একটা প্রশ্ন লিখছি, এটা একটু দেখো। প্রথম প্রশ্ন দেখো কেমন। এই যে এ থেকে বি তে, বি থেকে সি তে, সি থেকে ডি তে, এ থেকে বি তে গেছো, 2 সেকেন্ড সময় লাগছে, এবং সেই সময় তোর বেগ, তোমার বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। বি থেকে সি তে 5 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছো এবং তোমার সময় লেগেছে 4 সেকেন্ড।
সি থেকে ডি তে গেছো, সে সময় তোমার 5 সেকেন্ড সময় লেগেছে এবং বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি জিজ্ঞাসা করলাম এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত, বলতে পারবা? এ থেকে বি এর হ্যাঁ। 5 ms, এই 5 মিটার পার সেকেন্ড। দূরত্ব চাইছি, দূরত্ব কিন্তু, বা সরণ চাইছি। এ থেকে বি এর ও, মধ্যবর্তী দূরত্ব বা সরণ চাইছি। এটা তো একক কি, সরণ মিটার হচ্ছে, হবে না? জি, 10 ms, তাহলে কি হবে? 18 মিটার পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ। 10 মিটার পার সেকেন্ড। শিওর? হ্যাঁ। কিভাবে শিওর হলে? আমি তো শিওর হতে পারছি না। সরণ চেয়েছেন না? জি। তুমি এ থেকে বি তে গেছো তাই তো? জি। তোমার এ থেকে বি তে যাওয়ার সময় প্রতি সেকেন্ডে কতটুকু করে গেছাও? প্রতি সেকেন্ডে এখানে 10 মিটার পার সেকেন্ড অর্থ কি, পাঁচ- প্রতি সেকেন্ডে তুমি কয় মিটার গেছো? 10 মিটার। 10 মিটার। 2 সেকেন্ডে তুমি কয় মিটার যাওয়ার কথা? 20 মিটার। তাহলে আমার মনে হয় এ বির মান 20 হওয়া উচিত। ও আচ্ছা। তাই তো? জি। বি থেকে সি এর মান কত হবে? 20। কিভাবে বের করলে? উম প্রতি মিটার, 1 সেকেন্ডে 5 মিটার গেছি। হ্যাঁ। 4 সেকেন্ড, 4 সেকেন্ডে 4×5 = 20 মিটার। 20 মিটার গেছে, বাহ। তারপরে 30। 30 মিটার গেছে। সাব্বাস। এখন এটা এইভাবে চিন্তা না করে আমরা যে সূত্র লিখলাম তাই দেখে চিন্তা করা যায়। আমরা সূত্রটা কি পড়ছিলাম? ভি ভি সমান এস ভাগ S/T। টি। ভিটা আমার কি ছিল? বেগ। বেগ। আর বাকিটা কি ছিল? সরণ আর সময়, টাইম। আচ্ছা। আমাকে কি স্মরণের মান বের করতে বলছে প্রশ্নে? জি। এই যে এ থেকে, এটা স্মরণ না? জি। আমার কি সময়ের মান দিয়ে দিয়েছে? হ্যাঁ। আর তোমার হাতে জানা উচিত যে সমান চিহ্নের এই পাশ থেকে ভাগটা এই পাশে কি হয়? সম- গুণ হয়। তাই তো? জানো কি? জি, মানে তাহলে ভি এর মান কত ছিল আমার এ থেকে বি তে? 20 m। এ থেকে B তে যাওয়ার পথে তোমার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর মান 10। 10 সেকেন্ড। আর জি। টি এর মান কত ছিল, তো কয় সেকেন্ড সময় লাগছে এ থেকে বিতে যেতে? 2 সেকেন্ড। তার মানে কি 20ই হয়? হ্যাঁ। আর এই 20টা কার মান? সরণ। আচ্ছা দেখো তো বেগের একক কি ছিল? বেগের একক আছে। মিটার ভাগ সেকেন্ড ছিল। জি। সময়ের একক কি ছিল? সময় একক সেকেন্ড। এই সেকেন্ডে সেকেন্ড কি কাটাকাটি যায়? হ্যাঁ। যে তোমার কি থাকে? এম। তাহলে এই জায়গায় আমি 20 মিটার লিখলে ভুল কিছু লিখছি? না না। আর মিটার কি আসলে স্মরণের একক? না না। কি বলো, স্মরণ মানে কি? দৈর্ঘ্য বোঝায় না? দৈর্ঘ্যের একক কি? ও, জি, মিটার। মিটার। তার মানে আমাদের অ্যান্সার কি সঠিক না ভুল? সঠিক। সঠিক। অর্থাৎ তোমার পরীক্ষা আসলে তুমি তো এইভাবে, মানে ওই কি নিয়মে করতে পারবা যে 1 সেকেন্ডে যায় 10 মিটার, 2 সেকেন্ডে যাবে 20 মিটার, 1 সেকেন্ডে যায় 5 মিটার, 4 সেকেন্ডে যাবে 4 মিটার, 20 মিটার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা পদার্থবিজ্ঞানে সিম্পলি এই ফর্মুলা ইউজ করব। এবং যদি মনে রাখতে চাও, এই সূত্র একটু মনে রেখো,
যে এস সমান কি? ভিটি। ভিটি। যেখানে এস দ্বারা সরণ বোঝাই, ভি দ্বারা বেগ বোঝাই, টি দ্বারা সময় বোঝাই। আমাদের জীবনে এই সূত্র অনেক কাজে লাগবে, এবং সূত্র কিন্তু সবগুলো মুখস্থ করার দরকার নেই। দেখো, এস সমান যেমন ভিটি লেখা যায়, ভি সমান এস বাই টি লেখা যায়, টি সমান কি লেখা যায়? ভি বাই এস এস বাই এস বাই বাই ভি। ভি। তো এই যে তিনটা, এই তিনটা কি মুখস্থ করার দরকার না? একটা মুখস্থ করলেই বাদ বাকিগুলো বের বের করে নিতে পারবো। একটা মস্ত করে তিন, মানে দুইটা বের করা যাবে। বের করা যাবে। তাহলে আমরা মনে রাখবো সিম্পলি এইটা, এস সমান ভিটি। আর যখন যেটার মান বের করতে বলবে, সেটা রেখে বাদ বাকিগুলোর মান বসিয়ে এই পাশ থেকে ও পাশে যেমন সমান করে মান বের করে নেবো। কথা ক্লিয়ার? জি। জি। তাহলে আমরা মাথায় রাখবো এই সূত্রটা, এস সমান ভিটি। ভিটি। ক্লিয়ার? জি। এখন তুমি একটু চিন্তা করো, একটা মোটর সাইকেলে উঠলে বা কোনো গাড়িতে উঠলে, তোর গাড়িটা কি সব সময় একই বেগে যায়? 10 মিটার পার সেকেন্ড বেগে চলে একই বেগে যায়, নাকি একটু কম বেশি হয়? বেগের বেগের পরিবর্তন হয়, কখনো বেগের 40, পরিবর্তন। 40 মিটার চলে। হ্যাঁ, 40 যায়, কোনো 50 যায়, কে বলে আমি 120 চলে গেছি, এমন অনেকে বলে, তাই তো? জি জি। তাহলে এই যে, দেখো আমরা বেগকে কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলছি। যে এক সময় বেগ কি থাকছে? একই থাকছে। আর একবার কি দেখছি? বেগের মান চেঞ্জ হচ্ছে। জি। বেগ একই থাকছে না। তাহলে এই যে যখন বেগ একই থাকছে, সেই অবস্থাটাকে আমরা বলি সমবেগ। কি বেগ? সমবেগ। দেখো নামের মধ্যেই অ্যান্সার আছে না? সম মানে কি? একই। একই। আর বেগ মানে তো বেগই। জি। তাহলে বলতো অসমবেগের অসমবেগকে আমরা কি বলতে পারি? সরি, বেগ একই না থাকলে তা কি সম না? জি। এর অর্থই তো অসম, আমি নিজেই বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে সমবেগ এবং অসমবেগ, তাহলে আমরা বেগকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দুই ভাগে। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা বা মনে রাখবা, যে আমরা সমকে মনে ধরে বলে আছে ইউনিফর্ম। সম মানে কি? ইউনিফর্ম। ইউনিফর্ম। তাহলে সমবেগের ইংরেজি হবে কি? ইউনিফর্ম ভেলোসিটি। অসমবেগের ইংরেজি কি হবে কি? হুম। এটা তোমার বাড়ির কাজ থাকবে, তুমি বের করে বলবা আমাকে যে ভাই অসমবেগের ইংরেজি এই। ঠিক আছে? আচ্ছা। জি। তোমার নোটে আমি দেখতে চাই। এখন তুমি আমাদের এ থেকে বির মধ্যে দেখো তো, এর বেগ কি একই ছিল? এ থেকে এর ভিতরে বেগ, বেগ কি একই ছিল না বেগ চেঞ্জ হয়েছিল? মানে। তুমি যে এ থেকে বি তে যাচ্ছ, এই এ থেকে বি তে যাওয়ার জি। পথে 2 সেকেন্ড সময় ছিল, এই 2 সেকেন্ডের মধ্যে কোনো সময় কি বেগ চেঞ্জ হয়েছে, নাকি সব সময় একই ছিল? একই ছিল। একই ছিল। তাহলে এ থেকে বি এর মধ্যে আমি কি বলতে পারি এটা সমবেগ? জি। আমি কি বি থেকে সি এর মধ্যে বলতে পারি এটা সমবেগ? জি। সি থেকে ডি এর মধ্যে কি আমি বলতে পারি এটা সমবেগ? জি। কিন্তু আমি এ থেকে সি এর মধ্যে কি সমবেগ বলতে পারবো? এ থেকে সি এর মধ্যে কি সমবেগ বলতে পারবো? না, কারণ কারণ বেগ পরিবর্তন হয়েছে। এখানে 10, এখানে 5, তার মানে বেগ সেম না। বেগ সেম না হওয়ার অর্থ এটা সমবেগ নয়। না। তার মানে তাহলে এটা আমি বি অসমবেগ। থেকে ডি এর ভিতরে কি সমবেগ বলতে পারবো? জি। বি থেকে ডি তে যাচ্ছ, এই বি থেকে ডি তে যাওয়ার পথটাকে কি আমি সমবেগে চলছে বলতে পারবো গাড়িটা? না না না। বলতে পারবো না। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো,
আমরা যখন এ থেকে বি এর ভিতরে সূত্র ফেলছিলাম কি এস সমান ভিটি, তাই তো? জি। জি। আমি যদি বলতাম একবারে এ থেকে সি এর মান মানে দূরত্ব কত হবে, তাহলে কি আমি কি সূত্র ফেলবো? এস সমান ভিটি কি ফেলবো? দেখো তো বি এর মান কত, এ থেকে বি এর, এ থেকে সি এর মধ্যে। এ থেকে মানে সির কারণ মধ্যে মনে হতে পারে মানে। এ থেকে সি, এই যে এ থেকে সি পথে যাচ্ছ, এই পথে যাওয়ার সময় জি। তোমার বেগ কত, 10 না 5, নাকি দূর যোগফল? দুটো যোগফল। দূর যোগফল, তাই তো? জি। সাব্বাস। এ থেকে সি এর মধ্যে বেগ দূর যোগফল কি করে হয়? এ থেকে সি এর ভিতরে হ্যাঁ, আমি যোগফল তো মানে দেখতে, হ্যাঁ বলো। সেকেন্ড দিয়ে আমি তো ভাগ দিতে দেখছি হবে না? এ থেকে বি তে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর বি জি। থেকে সি তে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর যদি 15 হয়, তখন যোগ করলি, ধরলাম তুমি তোমার কথা মেনে নিলাম, এ থেকে বি এর মধ্যে বেগ দুগুণ যোগ করে বসালে 15, আর সময় কত লেগেছে এ থেকে সি তে যেতে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে 10 আর 15 যোগ করলে কত হয়? 10 আর 5 যোগ করলে 15, 15 সাথে 6 গুণ করলে কত হয়? 90। 90। তাহলে দেখো তো এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কি 90? না। আমরা এ থেকে সি মানে কি এইটুক না, এ বি যোগ বিসি, তাই তো? জি, 40 মিটার। 40। তার মানে কি আমরা এখানে ঠিক করেছি? হ্যাঁ। মানে নিচে এই যে 90 হলে এটা ঠিক? না।